চার ডাইনির গল্প। একদা এক সময় এভারের খামখেয়ালি শহরে ঘূর্ণায়মান পাহাড় এবং কাঁচা রাস্তার মধ্যে বাসা বেঁধে চারজন অসম্ভাব্য বন্ধু বাস করত। উইলো ভেষজবিদ, লুনা দ্রষ্টা, অ্যাম্বার ফায়ারব্র্যান্ড এবং মর্টিশিয়া নেক্রোম্যান্সার। তারা একে অন্যের আলাদা হলেও তাদের মধ্যে খুবই মিল ছিল, যা তাদেরকে একে অন্যের সঙ্গে বেঁধে রেখেছিল। উইলো তার চুলের রং বসন্তের বুনো ফুলের মতো ছিল। গাছপালার প্রতি তার অদ্ভুত টান ছিল, এমনকি ছোটবেলায় তার হাসি ফুল ছড়িয়ে জীবন্ত করে তুলতে পারত, এবং তার ঝরে পড়া অস্ত্রগুলি যেখানেই পড়েছিল সেখানেই শ্যাওলার প্রাণবন্ত প্যাচগুলি ছড়িয়ে পড়েছিল। লুনা তার চোখ চাঁদের আলোয় আলোকিত আকাশের প্রতিচ্ছবি। সে ভবিষ্যতের আভাস দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা প্রদর্শন করেছিল। ছোটবেলা থেকেই ভাঙা চায়ের কাপ আর হারিয়ে যাওয়া জুতো নিয়ে সতর্ক বার্তা দিতেন তিনি। মা, একটু দেখো চায়ের কাপটা পড়ে যাবে তো। লোনা মা, কি বা হবে, এটা তো শুধু একটা চায়ের কাপ। না। এভাবে প্রায়শই মানুষ হতভম্ব হয়ে যায় এবং তাকে এক ঘরে করে দেয়। এক দুর্ভাগ্যজনক রাতে নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে থাকার সময় তিনি একটি অদৃশ্য শক্তির দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। লুনা অভিভূত কিন্তু অদ্ভুতভাবে উচ্ছ্বসিত। সেদিন থেকে তার দূরদর্শিতার উপহারকে সে আলিঙ্গন করেছিল। অ্যাম্বার মেজাজের জ্বলন্ত পাইরোম্যান্সার। সে তার কবজির এক ঝাঁকুনি দিয়ে শিক্ষা জ্বালিয়ে দিতে পারে। ছোটবেলায় তার রাগ প্রকাশ পেত স্বতঃস্ফূর্ত অগ্নিকাণ্ডে এবং তার প্রিয় পুতুল জ্বালিয়ে এবং পরিবারের পর্দা গায়ে। কিন্তু তার এই অগ্নিগর্ভ মনোভাব প্রায়ই অন্যদের মধ্যে যেন ভয় ঢুকিয়ে দিত। অ্যাম্বার, এখন তো আমাকে আর ভয় পেতে হবে না, আমরা এখন নেই। আমি জানি এটা শুধু মাঝে মাঝে মনে হয় মানুষ দেখছে আগুন জ্বলছে, তাহলে তাদের উষ্ণতা দেখাও, উত্তাপ নয়। এবং সবশেষে মর্টিশিয়া নিঃশব্দ লাজুকের আভায় ঢাকা এক অদৃশ্যের সাথে যেন যোগাযোগ করতে পারে। ফিসফিসানি তাকে অনুসরণ করেছিল এবং তিনি প্রায়শই নিজেকে বকবক ভূত এবং কৌতুকপূর্ণ পিক্সি দিয়ে বেষ্টিত দেখতে পেতেন। যদিও তার ভীরুতা তাকে বহিষ্কৃত করে তুলেছিল, তার প্রতিভা অদ্ভুত ছিল এবং অস্থির হয়ে উঠছিল। মর্টিশিয়া, তোমার উপহারটা সুন্দর। লুকানোর কোনো দরকার নেই, আমরা তোমাকে দেখতে পাচ্ছি আর আমরা ভয়ও পাচ্ছি না। ধন্যবাদ, আমাকে তোমরা গ্রহণ করলে। এই ডাইনি মিসফিটগুলি তাদের পরিবারের এবং বন্ধুদের দ্বারা বহিষ্কৃত, ফলে একে অপরের সাহচর্যে সান্ত্বনা খুঁজে পেয়েছিল এবং একটি কভেন গঠন করেছিল, দ্য কভেন অফ এভারগ্লিমার। আমরা এখন শক্তিশালী, চলো এটাকে প্রমাণ করা যাক। দ্য কেভেন অফ এভারগ্লিমার। আমরা এমন একটা জায়গায় থাকি, যাই হোক না কেন, একসাথে আমরা যে কোনো কিছুর মুখোমুখি হতে পারি। ডাইনিদের সেই ইউনাইটেডের একটাই লক্ষ্য ছিল, এভারগ্লিমারের লোকেদের মন জয় করা। যদি এই খরা চলতে থাকে তাহলে আমরা সব হারিয়ে ফেলবো। আমাকে সাহায্য করতে দিন, প্রকৃতির শুধু একটু উৎসাহই দরকার। উইলো বসল, সে তার দুই হাত শুকনো মাটির উপর রাখলো। তার রঙিন ড্রেডলকগুলি জলজল করে উঠতে শুরু করলো মৃদু সুরেলা সুর গুনগুন করার সাথে সাথে। তুমি কি করছো? জীবন ফিরিয়ে আনছি। যেখানে মাসের পর মাস সময় লাগে সেখানে মাত্র 1 মিনিটেই সব ফলে গিয়েছিল। ফসল শুধু প্রাণ ফিরে পায়নি, ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ধন্যবাদ উইলো, তুমি আমাদের ফসল বাঁচিয়েছো। এর কোনো দরকার নেই, বৃষ্টি হোক বা রোদ, আপনার প্রচেষ্টা প্রস্ফুটিত হওয়ার যোগ্য। পরের রাতে একটি দোকানে আগুন লেগে গিয়েছিল। আগুনের লেলিহান শিখা ভবনের পাশে ছড়িয়ে পড়েছিল। বাঁচাও আমাদের, আগুন ছড়াচ্ছে। আগুনটা তো ছড়িয়ে পড়ছে। আপনারা সরে দাঁড়ান, আমি কিছু একটা করছি। এম্বার ঝাঁপিয়ে পড়ল, সে তার হাত তুলল এবং আগুনের শিখা তার প্রতি সাড়া দিল। তারা পিছিয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে সাহায্য করল।
কেমন আছেন? এখন আমার পুরনো বন্ধু, ও আমার কথা শোনে। দরকার ছিল শুধু একটু প্ররোচনার। তুমি আমাদের বাঁচিয়েছো এম্বার, থ্যাংক ইউ। যে কোনো সময়। মর্টিসিয়া কান্নার শব্দ শুনতে পেল এবং সেই শব্দের অনুসরণ করলো। তিনি একজন বয়স্কা মহিলা, মিসেস হার্লো, একটি কবরের পাশে হাঁটু গেড়ে বসেছিলেন এবং প্রচন্ড কাঁদছিলেন। মিসেস হার্লো, আপনি ঠিক আছেন তো? আমি তাকে খুব মিস করছি। আমার স্বামী এডগার, আশা করছি যদি ওর সাথে একটু কথা বলতে পারতাম। এডগার, আমার প্রিয়, আমি এখানে আছি। এডগার, আমি তোমাকে কত মিস করেছি। 50 বছরের বিবাহিত জীবন। আমি সর্বদা তোমার সাথে আছি প্রিয়, দুঃখ করার কোনো দরকার নেই। তুমি সুখে জীবন যাপন করো, ভালো থাকো। আমি তোমার জন্য অপেক্ষা করব যখন তোমার সময় হবে। উনি বেশিক্ষণ থাকতে পারবেন না। আপনার হৃদয়ের সাথে কথা বলেন মিসেস হার্লো। ধন্যবাদ মর্টিসিয়া। এডগার, আমি চেষ্টা করব, কথা দিচ্ছি। মিসেস হার্লো উঠে দাঁড়ালেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন কে আলিঙ্গন করে। ধন্যবাদ, তুমি আমাকে বিদায় জানানোর সুযোগ দিয়েছো। অবশেষে শান্তি খুঁজে পেলাম। এটা আমার জন্য সম্মানের। আপনি একা নন মিসেস হার্লো, আমরা সবাই আপনার জন্য আছি। তারপরের দিন মর্টিসিয়া যখন শহরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, লোকেরা তাকে উষ্ণ হাসি দিয়ে সম্মান জানাচ্ছিলেন। মর্টিসিয়া, মিসেস হার্লোর জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ থাকব। আমি খুশি যে আমি এটা করতে পেরেছি। বিদায় বড়ই কঠিন। ওকে থামাতেই হবে। লুনা ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল যুবতী মেয়েটিকে দেখতে, যে সবেমাত্র গাছে উঠতে যাচ্ছিল। এমা, দাঁড়াও। কি হয়েছে? ওটা বিপজ্জনক। গাছটা দুর্বল, তাছাড়া মৌচাক রয়েছে, আঘাত লাগতে পারে। আমি সেটা দেখিনি। ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, চলো নিরাপদ কোথাও খেলা যাক। ধন্যবাদ লুনা, তুমি আমাদের মেয়েটাকে বাঁচিয়েছো। আমি শুধু দেখেছি কি হতে পারে। আমি খুশি যে আমি সময় মতো আসতে পেরেছি। তোমার উপহার এই শহরের জন্য আশীর্বাদ। সাহায্য করতে পেরে খুশি। এবং প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে শহরের লোকেরা তাদেরকে গ্রহণ করতে শুরু করলো তাদের দৈনন্দিন জীবনে। শহরবাসীরা এক সময় ভয় পেত, এখন কৌতূহল ও শ্রদ্ধার মিশ্রণ নিয়ে তাদের দেখে, যেটা তাদের পছন্দ হতো। 4 বন্ধু উইলোর আরামদায়ক কটেজে জড়ো হয়েছিল এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পেল। ডাইনিরা আমাদের রাজকীয় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রিন্সেস এলারা। ও অভিনব, রাজকীয় নৈশভোজ, চমৎকার। আমি ভাবছি কেন সে আমাদের আমন্ত্রণ জানালো। রাজপরিবারের সদস্যরা সাধারণত মেশে না কারোর সাথে। অবশ্যই, কিন্তু তারপরেও বলছি, আমরা সাধারণ মানুষ নই। আমরা তো এভারগ্লিমারের ডাইনি। এই ব্যাপারে কিছু একটা ঠিক মনে হচ্ছে না। তুমি কি ভাবছো লুনা? এটা অস্পষ্ট, কিন্তু আমার মনে হয় খুঁজে বের করার একটাই উপায় রয়েছে। ডাইনিরা কি বলো? হ্যাঁ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এভারগ্লিমারের ডাইনিরা আপনাদের স্বাগত এখানে। আমি কৃতজ্ঞ যে আমার আমন্ত্রণ তোমরা স্বীকার করেছো। এটা আমাদের জন্য সম্মানজনক মহারানী। আমি মানছি যে তোমাদের শুধু ডিনারের জন্য আমি এখানে ডাকিনি, কিন্তু কি সাহায্যের প্রয়োজন? হ্যাঁ, বিঙ্গো, আমি জানতাম আমার প্রাসাদে কেউ একজন বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, কিন্তু আমি জানি না কাকে বিশ্বাস করব। প্রথমত, রাজকীয় গহনাগুলি কোষাগার থেকে চুরি করা হয়েছিল। আমরা আমার সব থেকে বিশ্বস্ত প্রহরীদের মধ্যে একজনকে অচেতন অবস্থায় পেয়েছিলাম। তিনি দাবি করেছিলেন আমি তাকে নিয়ে গেছি, কিন্তু আমি সেখানে ছিলাম না। ক্লাসিক মিস্টার অ্যাকশন। এটা ওয়ারলকও হতে পারে না।
এটা একটা শেপ শিফটার। শেপ শিফটার নিশ্চয়ই আপনার রূপ নিয়েছে। তারপর বলুন রাজকন্যা, এটা যাই হোক না কেন, তাদের উচ্চ সুরক্ষা অঞ্চলে অ্যাক্সেস রয়েছে এবং আপনাকে পুরোপুরি অনুকরণ করতে পারে। দুঃখিত মহামান্য। দ্বিতীয়ত, একটা রাষ্ট্রীয় ভোজসভায় বেশ কয়েকজন অতিথি বিষাক্ত রস পান করে অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা শপথ করে বলেছে যে তারা আমার কাজের মেয়েকে রস ঢালতে দেখেছে, কিন্তু সে পুরোটা সময় আমার সাথে ছিল। এটা খুবই বিপজ্জনক। শেপ শিফটার শুধু যে বিরক্ত করছে তাই নয়, জীবন নিয়ে খেলছে তারা। আমি তাদের পরিকল্পনা কিছুটা বুঝতে পারছি। তারা তোমাকে একা করে দিতে চাইছে তুমি কাউকে যাতে আর বিশ্বাস না করো। আর দুদিন আগে আমার ব্যক্তিগত চেম্বারে গোপন বৈঠক হয়েছে। সেই মিটিংগুলো আমি কখনো ডাকিনি। নথি গায়েব হয়ে গেছে এবং মূল উপদেষ্টারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিপদগামী হয়েছেন। মনে হচ্ছে তারা ভেতর থেকে আপনার শাসনকে ছোট করার চেষ্টা করছে। তারা নিশ্চয়ই আপনার কাছের কেউ হবে, এমন কেউ যে প্রাসাদে অবাধে চলাচল করে। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। সংকট এড়াতে আমাদের কিছু একটা করতেই হবে। ডাইনিরা কাজ করতে গেল। আমাদের চিহ্নিত করতে হবে যে এই মূল ক্ষেত্রগুলিতে কার অ্যাক্সেস রয়েছে। ট্রেজারি, ব্যাংকোয়েট হল আর আপনার ব্যক্তিগত চেম্বার। আমাদের অপরাধ দৃশ্যের নিকটতম ব্যক্তিদের দিয়ে শুরু করা উচিত। কেউ নিশ্চয়ই কিছু দেখেছে। আমি অতীতের দিকে তাকাতে পারি, দেখি শেফ শিফটারদের এক ঝলক দেখতে পাই কিনা। আর আমি আত্মাদের ডাকতে পারি, তারা কিছু দেখেছে কিনা, যদি আমাদের সাহায্য করতে পারে তারা। চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। এইভাবে যত দিন যাবে আমার রাজ্য ততই ক্ষতিগ্রস্ত হবে। এখানে যা ঘটেছে আমাকে তা প্রকাশ করো। তো তুমি ছিলে স্পিরিটস অফ এভারগ্লিমার, আমাকে সত্যি দেখাও। ধন্যবাদ। দেখা যাক আমরা কি খুঁজে পেতে পারি। আসুন আমাকে পথ দেখান। খুঁজে পেয়েছি। যা লুকাচ্ছেন তা এখন দেখার সময়। ডাইনিরা সেই কক্ষে আবার ফিরে এলো। লর্ড আলারিকের কোয়ার্টারে অ্যাম্বারের কাছে তার প্রমাণ ছিল। এটা লর্ড আলরিক। আমি তাকে প্রতিটি দর্শনে দেখেছি বিশৃঙ্খলা সৃষ্টি করতে। সে ভেতর থেকে সিংহাসনকে নাশ করতে চেয়েছে। প্রমাণ পরিষ্কার। আত্মারা বিষয়টি নিশ্চিত করেছে তিনিই একজন। তাহলে অবশ্যই আমাদের এর অবসান করতে হবে। ভালো ভালো, খুবই ভালো, ইমপ্রেসিভ। দ্য উইচেস অফ এভারগ্লিমার। আমরা জানি এটা তুমি আলরিক, নিজকে দেখাও। তুমি চালাক, কিন্তু দেরি করে ফেলেছো। তোমাকে এই রাজ্যের ক্ষতি করতে দেব না। তুমি এখন কি করতে যাচ্ছ? তুমি কি ফল ছুঁড়ে মারবে আমাকে? তুমি কি মনে করো তুমি আমাকে পরাজিত করতে পারবে? হয়তো একা নয়, কিন্তু আমাদের শক্তি একসাথে যখন ঐক্যবদ্ধ হবে আমরা পারবো। বিশ্বাস করো, তোমাকে ধ্বংস করে দেব। প্রকৃতি, ওকে বেঁধে দাও। আগুন, ওকে ধারণ করো। এভারগ্লিমারের স্পিরিট, ওর আসল রূপ প্রকাশ করো। প্রত্যেকে এখন ওকে শুদ্ধ করো। ধন্যবাদ, তোমরা আমার রাজ্য বাঁচিয়েছ। আমাদের রাজ্য মহামান্য, চিরকাল ঝলমলে আর তার মানুষ আমাদের বাড়ি।
এটা আমাদের জন্য সম্মানজনক ছিল মহামান্য। এভারগ্লিমারের সাথে কেউ কিছু করতে পারবে না আমরা থাকতে। আর এভারগ্লিমারের পূর্বপুরুষেরা নিশ্চিত হয়, কারণ জানে আপনি সিংহাসনে আছেন। ডাইনিদের একটি দুর্দান্ত ভোজে সম্মানিত করা হয় এবং বীর হিসেবে সম্মান দেওয়া হয়। আপনাদের জায়গা সর্বদা এভারগ্লিমারে থাকবে। সাহায্যের জন্য ধন্যবাদ। আমরা সর্বদা এখানে সাহায্য করতে প্রস্তুত। এবং ঠিক সেই দিন থেকে এভারগ্লিমার ও তার লোকেরা চিরকাল সুখে বসবাস করেছিল এবং তাদের সেই নায়করা, সেই ডাইনি মিসফিটরা তাদের প্রতি খেয়াল রাখত।